কে আম দিয়ে কি হলবো ওই যে ওই জেলা খায় মজা পাইছে মনে হয়। খালি আম নিয়ে এসো, চিনি কো, নুন কো, মরিচ কো। তরকারি বলো ফুটছে, মাছটা দিয়ে নেই। দুপুর হয়ে গেছে, খাইতে বসি, একটু রেস্ট নিলাম। মামা আসছে, যে মামা মামু এসে গেছে। গরমের মধ্যে আর কি যাও গরমের মধ্যে যা আল্লাহ ভরসা, অল্প অল্প করে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে গ্রামের সকালে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজ মানে গত রাত্রে আর কি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ঝড় তুফান হয়ে গেছে, কারেন্ট নাই, মানে বিদ্যুৎ চলে গেছে। কালকে রাতে বিদ্যুৎ চলে গেছে, গ্রামের এই এক সমস্যা। আর বিদ্যুতের এখনো দেখা পাই নাই। এখন বিদ্যুৎ যে কখন আসবে তাও বলতে পারি না। এখন টিনগুলো দেখেন কি ঝকঝকা হয়ে গেছে, মানে ধুলা ময়লা পরিষ্কার। বৃষ্টি হয়ে গেছে, আকাশের গাছপালা থেকে শুরু করে এভরিথিং ইজ ওকে, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। বিশেষ করে আমার ভালো লাগতেছে, টিনের উপরে যে ময়লা জমছিল সেই ময়লাগুলো নাই, কিন্তু একেবারে ঝকঝকা হয়ে গেছে। আর বিশেষ করে গাছগাছালিগুলোর যা উপকার হয়েছে, মানে আমরা যেমন ছোটবেলায় মায়ের দুধ খাই, মায়ের দুধ খেয়ে মানে আমরা বড় হই, তেমনি আমি মনে করি গাছগাছালির জন্য মানে এই যে বৃষ্টির পানিটা এতটাই উপকারী যা বলার মতো না। দেখেন মনে হয় নতুন করে তারা শ্বাস নিতেছে। দীর্ঘ 2 মাস 3 মাস পর বৃষ্টি হইল, 3 মাস একটানা খরার পরে গত রাত্রে বৃষ্টি হয়েছে। অনেক বৃষ্টি হয়েছে, অনেক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর এত বৃষ্টি হওয়ার পর দেখেন মাটি এখনো শুকনা শুকনা বোঝা যায়, কিন্তু আসলেই অনেকটা বৃষ্টি হয়েছে, শুকনা যতই দেখা যাক। কত সুন্দর, তাই না? দেখেন, একদিকে বৃষ্টি হতে ভালোই হয়েছে, কোনটা জানেন? মানে এখন বৃষ্টি হতে ভালো হয়েছে, মানুষের কাটামারি, ধান কাটামারি, কৃষক অনেক কষ্ট করে ধান টান লাগাইছে, সেই ধানগুলো বা ভুট্টাগুলো উঠানোর শেষের দিকে প্রায়, হ্যাঁ, তখনই মনে করেন যে এদিক খড়টা শুকানো শেষ, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন মনে করি যে যদি এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং খুবই উপকার হবে। বৃষ্টির দরকার আছে এখন, কারণ মানুষ এখন জ্বালা লাগাবে খেতে, আবার ধানের জন্য ধান লাগানোর চেষ্টা করবে। এই কারণে এখন বৃষ্টিটা প্রচুর পরিমাণ দরকার। শিরশির করে ঠান্ডা বাতাস আসতেছে, শরীরটা সতেজ হয়ে যাইতেছে, আরো ভালো লাগতেছে। পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে, একদম সবুজ হয়ে গেছে পাতা। কত সুন্দর, কত সুন্দর আমের গাছ হয়েছে, দেখছেন? আমগুলো কত সুন্দর সুন্দর হয়ে গেছে, একদম লেদা লেদা আম ধরছে। আমি অবশ্য কালকে 2 কেজি আম কিনে আনছি বাজার থেকে, কালকে না পরশু দিন কিনে আনছি। কারণ হচ্ছে আমার আবার একটা অভ্যাস কি, কারো কাছে কোনো কিছু চাইতে আমার খারাপ লাগে, বা যদি চাই হুট করে বলে আমার নাই আমি দিব না, একটা খারাপ লাগবে। সুতরাং এই জন্য আমি কিনে আনছি, সেটাই ভালো হয়েছে। কারণ আম ভর্তা খাওয়া লাগে মাঝে মাঝে, তো আমের ডাল, আমের ভর্তা। তো যাই হোক, চলেন নাজমিন দেখি কি করে। ওকে বলছিলাম আজকে আম ভর্তা খাওয়াবে আমাকে। মানে আমি যেগুলো কিনে আনছি ওগুলো পুরাট হয়েছে, আর এগুলো পুরাটা নেই। এখন কর করা, তাহলে তো পুরাট। আমি যেগুলো আনছি ওগুলো ভর্তা ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, ওইটাই কইলাম যে আমি কিনে আনছি তাই ভালো, নাকি কও? কার গাছের নিচে, আমার যেহেতু গাছ গাছালি নাই, কার গাছের নিচে যামু, কেটা না করবো? হ্যাঁ, খাগড়াছড়ি আমার মনে করে বাপের জিনিস, তাই আমার ভয় লাগে। কিরে যাই না, যখন থাকি না যে, কিন্তু অথচ খালাটা কি করলে দেখলে না, গাইলে তোর বাপের আম বান্দরে খায়, আর তোরা কই থাকস? হ্যাঁ, কইলো না? মা আম নিয়ে বসে গেছে। ও মা কি হেরবে? আম বাত্তারবে? হ্যাঁ, ও যেগুলা কেরে এই গোটো জ্বালালে বাড়াও না আছে টক।
না 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 কেটে এর মধ্যে ডব করে ডালো পানি দিয়ে ছিলে ছিলে এর মধ্যে অনেকবো দেখো তো পুরো এট নাকি এলে তো পুরো এট মনে হয় পাইকে গেছে নাকি না না তেতলিছে আমার সময় আমের ভর্তা না খেলে মজা লাগে একদিন ডাল আমি আসলাম আসলে কোন থেকে আসলে তুমি আসলাম নাও মা লানো মুরাই আসলাম সকালে খাইছো খাসি খাইছো খাসি কি দিয়ে খাইছো ডাল ডাল হ্যাঁ খালা দেখো ওরা কাটুক বড়ি দিয়ে কুচি কুচি করবো না খালা আমি মরিচ ভাজলি তো হইলেনি তুমি হন্দা শুকনা মরিচ ভেজে না খালা শুকনা শুকনা মরিচ ভেজে না পুরে 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 নেবো না ভাজি নেবো বাজা লাগবো তাও আদৌ তাওয়াটা ভাজো খালা যাও ঘরের মধ্যে শুকনা মরিচ আছে মরিচ নিয়ে কমলা এতদিন না খুবই রোদ আছিল এই জন্য আম জ্বালানো খাওয়ার সাহসই পাইনি আজকে রাতে একটু বৃষ্টি হয়েছে তো ভালোই বৃষ্টি হয়েছে এই জন্য আজকে সকাল সকালে এসে এলাম দিন চড়ার মধ্যে আম জ্বালা খাওয়া নাগে কে খাওয়া নাগে আমরা গ্রামে থাকি ধুলে ময়লা ভিতরে ঢোকে না পয়জন বাইরে জায়গা টক খালি করে মা তুমি কালা হয়ে দিতেছো কে আমি বুঝলাম না একে ঘুম ধরে না টেনশন হতে হতে কিসের টেনশন ধরো কিসের টেনশন কোনো টেনশনই নেই যে আলহামদুলিল্লাহ ভালো আছি যে আলহামদুলিল্লাহ ভালো থাকি এই কথা কয়ে পায় তার জন্য সুখ কে জানো অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে কোনো লাভ নেই এখন তো ভালো আছে আইতলি যে ভালো থাকতে পারে টেনশন ধরে না ওই টেনশনটা তো হারা দেবো না কিসের টেনশন খাইবে দেবে ঘুমাসবে ঘুম ধরে না টেনশন হতে হতে ঘুমান নাকবো কোনো টেনশন নেই আমাকে যদি কেউ বললেনি যে তুমি খাইবে দেবে খালি ঘুম পারবে আমি খালি তাই হইলাম নি 5 ওয়াক্ত নামাজ পড়লাম নি আর খামো দাম ঘুম পারবো আমার কিসের টেনশন যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো কাম যদি না থাকে তাহলে যে আরো জ্বালা হয়ে যায় হয় মানে শরীর না গামলে খারাপ লাগে না একে ঘুম ধরে না টেনশন হয় হ্যাঁ বুঝছি নামাজও পড়া নাগে কাম কাজ করা নাগে তাহলে মানে তোমার হচ্ছে কি আমি বুঝছি তোমার সময় কাটতেছে না সময় দিতে হয় যে তুই নামাজ পড়ো সময় কাটে না বুঝছি উদার মাসে তুঙ্গুর থানা আমি খাটনি বেশি হচ্ছে আমি একটু নামাজও পড়তে দিই তারপরেও ভাত খাওয়া বসে থাকি ঘুমিয়ে নেই সোহে ঘুমিয়ে নেই ওই ওটা ব্যাপার না আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ওই আগের থেকে কাজ করার অভ্যাস না তোমার ওই অভ্যাসটা ছাড়তে একটু সময় লাগবে না বসনে মাসে রোগ বেশি ধরে হুম ধান হেদ্দ হতেছে ওখান থেকে মরিচ পুড়ে আনলাম হ্যাঁ ভালো হচ্ছে বসো চিনি দেওয়া নাই কারা ধান হের ধরে ওই সজুলের বউ হ্যাঁ অর্ধর ধান হেদ্দ হতেছে আস্তার মধ্যে পরে ওখান থেকে পুরে নিয়ে আসলে ওখান পুড়ে আনলাম
ওই দুটো দিয়ে তাই ঝালাতে খাওয়া যাবো না। দাও নুন দাও। নুন দিলাম এই যে আর দেবো না না এলেই বেশি হলো বেন লবণ। না চিনি দেব না ফের। আর তুই দেওয়ার ডাক মরিচটার বাসনা বেড়েছে। আমি খালি পুঁই শাক আর ওই ওগুলো হোক নেমে পুড়ে আলু ভর্তা হবে আমি দেখেছি। চিনি দিয়ে দিই। চিনি কম হবে না মোটা চিনি না, এ যে বাসনা বাড়াইলো এখন সেই সুন্দর বাসনা তেল বেড়েছে। দাও নাকবো না তেল দিলে তো মজা লাগবে না এটা। জিভের পানি চলে হুম নুন আছে না, জাল নুন কেমন হয়েছে? আর আপনার হ্যাঁ দশন খাবে খুব মজা আছে, হুম খুব মজা আছে। জাল হচ্ছে আর ওই 3 মরিচ দিলে কি হইলো নি? হয় না জাল ঠিক হয়েছে, মজা হয়েছে ভালো। কারণ মরিচ লবণটা মনে হয়েছে। হয়েছে খালাক দাও করা মধ্যে। কালিয়া বৃষ্টি তো আয়া মন রোজে শান্তি হয়েছে, বাবা খুব হয়েছে। নাও নাও তুমি নাও। ঝাড়ু দিয়েও শান্তি ভুলে নাই। হচ্ছে তোমরা বুঝলেন দিন নাজমিন এটা আনো আমরা খাই, হ্যাঁ নাই যো তুমি আর আমি এটা খাই হালাই। ও বাবা পামু খাবে আর বাবা মজা আছে। বিসমিল্লাহ। এই মরিচটার জন্য সাপ লাগে বেশি নে। হুম মজা লাগে। মরিয়ম কো বাড়ি আমার খাবো না, খাবো ডাক দাও। আরো জালে খাওয়া নাকি খুব মজা লাগতেছে আমরা না। অল্প করে জ্বালাইছে। তাহলেও জালে খাওয়া এ মরিয়ম এ যে আম জ্বালাইছে, এ দেখো কি ওই যে বড় সাথে করছে আমগা আমগা। আসলি খাইবো না আসলি নাই। কালে বেশি জ্বালাবে মজা লাগে না মা। এই জ্বালা খালি মুড়ি চুল হেন মনে ছিলেন এই দিন করলেন যে আরো বেশি করে জ্বালা তোমরা কাটো আর কাটো কাটো। ও নো যে ও করতেছে যা যা আমগা কারণ নাই কে ফ্রিজ সবাই খোলা যাব না। যাইবো। যাবো ফ্রিজ ঠান্ডা হয়ে গেছে গা, আচ্ছা, একবারে কালি হয়ে খাইন। গেছে গা। কালে ঠান্ডা নাই কে কাল খাই না আছেই তো নাকি, এখন তো খোলা যাবো না, কালে হাতে থেকে কারেন্ট নাই। এই রাইতে থেকে কারণ নাই কম কথা। এই জন্য দিয়ে কি হলো ও যে ডাকলাম ও যে বাড়িতে কাউ শীতেছে কে আর কম আম দিয়ে কি হইব? আসো ওই যে ওই জেলা খায় মজা পাইছে মনে হয়। খালি আম নিয়ে আইছো, চিনি কো নুন কো মরিচ কো। এই যে মানে আমার এসো হ্যাঁ ধরো কাটো এই আমরা কাটি দুজন খাতে কখন লাগবো এলে এমুরো দিতে হবে। এ খায়া দেখে জামার করে দিল মরিচার পুরমু হ্যাঁ আরো মরিচ ফিরে নিয়ে আইছো। একটা মরিচ আমি আছে না। খাই আজকে আমি খাও খালি। এ কখন তিনজনে ধর মানে হ্যাঁ ও মরু নিয়ে আসলাম খালি আম নিয়ে আসলে আমার হাতে চিনি নাকবো মরিচ নাকবো লেখো। করলে তুমি বড় আঙ্গের তো নাই, আমরা দিব না আঙ্গের গিলে। কথা নাকি আঙ্গের গিলে থুই আইছি নিগে। এলে ওর কাছে রাম এই আম কি থুই নাই কে? চুপকে না গে আঙ্গুর আম বাইরে হারা যাইতেছে না দেখে এখন ওর কাছে রাম খাই না। পাকলে মজা লাগে। এলে এত বড় করে হয় পুলিশ গোয়া না আলো কেসে পুলিশ গোয়া জ্বালাও বেশি এটা জ্বালাও না। নাজমিনের আম খাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ খেয়াল রেখো, তুমি আর টক খাইও না। সুন্দর করে বানানো। কি কি লাগবো? এ আমটা যে ঘ্রাণ বাড়াইছে না, হ্যাঁ এটা আনারস আনারস লাগে পাকলে। কি সুন্দর বাসনা বাড়াইলো।
আম কিটো পেরে দিল তোর আম্মু পেরে দিতে আম সবাই খাবো মরিয়ম একদিন না তো সবাইকে দিব না তো আমি কিনে আসলাম আমাকে দিবে না কে আমাদের কাছে আম না আল্লাহ আমি কাটতেছি না কয়বার মরিচ পোড়া দেয় মরিচ পুড়ে আনলাম ফের হুম আবার মরিচ পুড়ে আনলাম আবার আনছো আজকে সারাদিনই মরিচ পোড়ো ধান হেদ্দ হতেছে হুন্দান পুড়লাম আজকে তাহলে আর ভাত খাওয়া খাই নাই আমি আম বতাই খাও ওই যে মরিয়ম আম নিয়ে আসলো আর মা ফেলে দিল আজকে খালি আম ভর্তাই খেবে খালি আম বতাই খাবো আজকে ভিডিও মজা লাগতেছে তুমি তখনকার আম জ্বালানির মধ্যে আলা মরিচ কম করে দিছিলাম মানে জাল কমাই দিছিলাম এখন জাল আলা বেশি করে দিই কারণ টক 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 জাল মিষ্টি মরিয়ম পানির মধ্যে ধুয়ে দিয়ে খাবো না মরিয়ম না হ্যাঁ না খেয়ে ফেবে না পাবো মিষ্টি থাকবো না ফেলবো পাবো চিনি বেশি দেওয়া লাগবে দাও দাও এতে খাবো কাটা ওরে আল্লাহ যে টক বাড়াইছে বাসনা বাড়ছে টক টক না মানুষও আছে না ওগো বাড়ি 3-4 জন তোমরা তাহলে সবগুলো বান চিনি দেওয়া লাগে হ্যাঁ সবগুলি সবগুলা চিনি দিমু না আচ্ছা কার বাপ চোর এটাই মরিয়মের বাপ না কার বাপ চোর মরিয়মের আব্বু বলে চোর আচ্ছা সে জিনিস চোর করে মরিয়মের আব্বু কি করে মানে যে জিনিস চোর করে মরিয়মের আব্বু মানুষের দিন চোর করে মানুষের জন চুরি নিয়ে যায় মরিয়ম ওই তাহলে কি বাবা হইলো ছোটের বেটি আগে দেখি এটা আগে তুলতেছ দেও আগে তোমার হরি দেওয়া হবে লবণ দেহ আগে কসলাম লাগবে না এমনি ইয়ে লাগবে কাতলা লাগবে না মরিয়ম ঠিক আছে ভালো লাগে নুন দাও ও জাল বেশি হয় না টক খাম না এ ধরনের না তুমি চিটা নিতে পারো এখানে নিয়ে ওরা বাটি নিয়ে যাইগে ওই যে তোর সবার হরি দেওয়া হবে এই হুতে হলি বলে খায় খাও না ওই চলতাম দাও এসে উঠেন খাওয়া দেবো তা নেও এখন তোমরা নিয়ে যাও গা ওই দিলা ওই খরা ওটা কি খাবো ওইখান তুমি খাও ওইখানে ওকে দিয়ে আসো কারণ তুই খাবি না আমার গল পেলেন দেও এ নুত পেরে দাও চলতাম দেও আল্লাহ উঠে নি আমি খাম না তো তলা থেকে দেওয়া না হয়েছে হয়েছে ওই যে ওইখানে চলে ইয়াতু টুক খাবার পামু বলে আমার হাতটা দেখো নিয়ে যাবো খাওয়া দাওয়া করার নিয়ে যাও গা আম ঝালাইলাম 2 বার করে আম ঝালা খাওয়া দাওয়া শেষ করলাম আরো একটু এবারে দিয়ে আসলাম এখন হচ্ছে এই যে পাখি মাছ দিয়ে এটা পাখি মাছ নারকেলি মাছ দিয়া বেগুন দিয়ে রান্না হবে আর হচ্ছে বেগুন ভাজি হবে মা ওই পাশে বেগুন কাটুক আমি ওই পাশে মাছ কাটি আর বড় মা ওই পাশে মরিচ আমরা যে কুচি। মরিচ পেঁয়াজ রসুন নিয়ে আসলাম হ্যাঁ তুমি ওটি ছিলাম আমি মাছ কাটি আর মা তো এনে বেগুন কাটতেছে নাও এই যে বুঝে বেগুন দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে ভাজলে মজা লাগে পেঁয়াজের ফুল দিলে তো শেষ হয়ে গেছে কাটি এই মাছের কিন্তু আশ নাই বেশি হালকা হারা জীবন কইলে বউ সুন্দরী মাছ আর এখন কো নারকেলি মাছ
নারকেলি মাছ। ওটা বউ সুন্দরী, হ্যাঁ ওটা আসলে বউ সুন্দরী। বউ সুন্দরী আছে নরম, এটাই বউ সুন্দরী। এটা ওই মরুন তো এই যে বউ মানুষ সুন্দর না, তা মাছ কত সুন্দর। ওই খাগড়াছড়িত কয় নারকেলি মাছ। ওরা আবার খালি ভালো ভালো দেহে তেল দেবেন কি বাবা ওসে ওর মধ্যে লহন দিয়ে যার মধ্যে ঠিক এসে কত দিতে মাছ কোটা বাসা ধোয়া হয়েছে, পরিষ্কার হয়েছে। মাছটা এখন মেখে নিই, নিয়ে বুনে করি। জিরা বাটা দিলে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কি বেটা? রসুন বাটা, শুকনো মরিচ দিয়ে তুলবার মধ্যে ওইটা বাগানো করে দিবি একটু কেলেও দেই, কাঁচামরিচও দেই। এগুলোর খুব জাল, শুট মরিচের গুঁড়ে, লবণ, হলুদের গুঁড়া, সর্ষের তেল দিই, বয়স মেলা হয়েছে নাম করে আসতে বুঝে অমুক আসতে গেছে মাছটা সুন্দর বুনে হয়েছে। সর্ষের তেল দিলাম। এখন কি করবা? ওই যে বেগুন, বেগুন রান্না করবা? ওই মাছ দিয়া রান্না করবো। দেখি পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা,
জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, বেগুন দিয়ে দিই, মাছটা কষানো হয়ে গেছে। মাছের ঝোল দিয়ে দিই। বেগুন মাছ দিয়ে আনলে ভালোই লাগে, মজাই লাগে। বেগুন শুকেন মরিচ পুরা দিয়ে বেগুন ভর্তা আর বেগুন ভাজা, আর মনে করেন যে মাছ দিয়ে আনলে ভালো লাগে। অল্প জানে ঘুমায় এই মুরগির বাচ্চাটা পাগল। কি হয়েছে? মামা দেখাও পরে দেবো গুন্দি দিয়ে মেথকি বানাইছে। হ্যাঁ এটা না মেথকি হয়ে গেছে মরিয়মের। দেই দেখা দেবো না, না এই দেহেই হেলাইলাম, গুন্দি দিয়ে মেথকি হয়ে গেছে। বাবা আম পারিস না রে ভাই। আর একটু দেই, কিন্তু নামানি নেই। তাহলে মরিয়মের বাপ খোঁজ খবর নেয় না? না না, হ্যাঁ বিয়ে হচ্ছে তাই আর খোঁজ খবর নেয়। মরিয়মের মা একটা আর একখানে বিয়ে হচ্ছে। ওদিন হ্যাঁ মরমের মা এক তালাকের কাগজ দিছে, পেউনি এসে তালাকের কাগজ দিয়ে গেছে, হ্যাঁ দিয়ে বিয়ে হচ্ছে। মরম কয় আমি আব্বুর হাতে কথা কই, ফোন ধরে না তো, হ্যাঁ ফোন ধরে না। বিয়ে হচ্ছে, আরো কি ছলক দেখে হইব, আর দেখতে হইব না। এত সুন্দর সালটা থুইয়া আর বাপের বিয়ে হইলো। হ্যাঁ, আচ্ছা কি হারা দেবো। ওর মা তো সারাদিনই কান্দে, ছলো কান্দে। মেসে যদি পুষ করে তোমার আব্বু কয় আমার আব্বু না আর একটু বিয়ে হচ্ছে, আমার খোঁজ নেয় না, আমার মা এক তালাক দিছে। তো মরিয়ম আসলে হ্যাঁ সমস্যা নেই, মরিয়ম হ্যাঁ আঙ্গের মধ্যে থাকবেন, সমস্যা কি? ওই যে ছোট মানুষ সবসময় দেখা যায় আমার থেকে, হ্যাঁ সবসময় দেখা যায়। আমি এখন সবসময় দেখাটো করে ভাই, ছোট মানুষ নেয় বুঝে তো না, কয় বু আমার টাকা দাও, দোকানালা আসে। আচ্ছা ছোট ব্যাপার না, যখন না আগে আমাকে কইও 10 টাকা 5 টাকা যা হোক দে, মানে চল মানুষ না
5 টাকা চেনে নেব না, হুম 5 টাকা চেনে, 10 টাকা 5 টাকা নেব না, 100 টাকা চাই। আচ্ছা হোক দে মানে আজকে 100 টাকা দামও নাই, ওই যে দিছো চুল কেটেছি আসলে এমনি 100 টাকা দিছি না চুল কাটছে না হ্যাঁ ওটা খুশি হয়েছে। খুশি হয়েছে। বড় টাকা দিলি কয় কি বড় টাকা দিছে, 10 টাকা 5 টাকা নেয় না চেনে। আচ্ছা হোক যখন যা লাগে আমাকে কইও আমি ব্যবস্থা করে দিই মানে আল্লাহ যদি রহমত করে ব্যাপার না বাবা এখন তুই পড়া খাই কি? পড়া স্কুল যায় ওই যে ইয়ের বইয়ের কাছে গোপালের বইয়ের কাছে নিয়ে যায়। স্কুলে যায় না হ্যাঁ আর মাও নিয়ে নিয়ে থুই এসে যাক, স্কুল পড়ুক সমস্যা নেই, ওর কনে কি লাগে আমি দেবো, কালে তিনা চিন্তা করার দরকার নেই। আমার বই রিদিকে মালিক আল্লাহ, বুঝছো? রিদিকে মালিক আল্লাহ, মানুষ খালি উপলক্ষ। গোসলের অধিকার নাকবে বাপের, ওইটুক বাচ্চা থুই আর একখানে দিয়ে হলে ছল বুঝিস না। তরকারি বলো খুঁজছে, মাছটা দিয়ে নেই। তরকারিটা হয়ে গেছে, নামে নেই। বেশি জল আহি নেই, মিডিয়াম সন্ধ্যে জল লাগতে খালি ডাক মাহে খাওয়া যায়। ঝোল রাখো নাই না ঝোল আসছি অল্প, বেশি ঝোল আহি নেই। খালি যান ভাত মাহে খাওয়া যায়, সেরকমের ঝোল আসছি। অত ঝোল ঝোল ভালো না। বাইগুন আন্দাজ শেষ হলে এখন ভাজি করে নেব। লবণ দিলাম, হলুদের গুঁড়া, আর একটু লবণ দিই, কম হবো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তরকারি দিয়ে আসলাম। ঠিক আছে। ঠান্ডা হলে তরকারি এর মধ্যে থুইয়ে আর এর মধ্যে বেসন গুলে দিই। বেগুনটা মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে করে তেল দিই, বেগুন ভাজমু। তেল বান কমই হয়, এলা সর্ষের তেল দিই। হবো না কম? ওইটুকু দিবে দিয়ে নাও, সোয়াবিন তেল না ওই ওটা যে হবো না কম? দাও, সর্ষের তেল সোয়াবিন তেল মিশিয়ে দাও। একটু দিয়ে দেখি দেখি হিট হয়েছে দেখি। আলটা দিন কুটলে দিই, এমনিই তাই দেখেছি তেল চুকুরি নাগে। ওইটা দিন কম কম তাই স্বাদ লাগে বেশি না। আপনি কোথেকে আসলেন? কোথায় এ নাই? ওটা কি কারেন্ট বিলে কাগজ? কারণ দিলে কাগজ দিল নিয়ে আসলাম। ভালো আছে। সেগুলিতে তোলা নাকবো না।
বেসন দিয়ে বেগুন ভাজা তো ভালোই খাতে এবার নেওয়া যায় না গে আমি খাওয়া দিলাম তো ভালো হয়েছে মরমর হয়েছে না, এই যে বেশ সুন্দর হতেছে বিস্কিটের মতো। দুপুর হয়ে গেছে, খাইতে বসি, একটু রেস্ট নিলাম। মামা আসছে, এই যে মামু এসে গেছে। গরমের মধ্যে আর কি যাও গরমের মধ্যে যা আছে আল্লাহ ভরসা, অল্প অল্প করে খাই। খিদেও লাগে, খাওয়ার রুচিও নাই মুখে, গরমে খাওয়ার। বৃষ্টি হয়েছে তারপরেও গরম পড়তেছে। এই বেগুনটা কেমন লাগে, বড় কলা কোট আসতেছে। বিসমিল্লাহ। মা এসো, নাজমিন তুমি বসবে না, সবাই মিলে খাও। ভালোই হয়েছে, সুন্দর হয়েছে খাবার, এটা মজা আছে। বেগুনটার স্বাদ আছে। তুমি তো অনেকদিন পর আসলে, খাও। কবে তো আমরাই বাদ নাই না, এই বেগুনটা ভাজিছে, এই বেগুন ভাজি দিয়ে খাই একটু। বসো, মা বসো, সবাই মিলে খাও, কম বেশি করে খাও না। নাজমিন তুমি কখন বসবে আবার, তোমার দেরি আছে? আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু মানে এমন গরম, এমন একটা ব্যবসা গরম পড়তেছে, মানে অস্থির গরম লাগতেছে। বিদ্যুৎ তো নাই কালকে রাত থেকে। এখন হচ্ছে মনে করেন যে রাত হয়, মানে রাতের বেলা যদি বৃষ্টি হয় আবার এমন ভাব আসতেছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। মরিচ গাছগুলো দেখেন কত বড় বড় হয়েছে। এই একটা মরিচ গাছে মরিচ ধরছে, এটা দেখেন কত বড় বড় হয়েছে। আর পুঁই শাক আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই আছে। দেখেন মা বলতেছে সবাই নিয়ে নিয়ে খায়। যাক, আমার উদ্দেশ্য সফল হয়েছে, সবাইকে দিবা, তুমি খাবা, সমস্যা নেই। যে মুরগি আমাদের এই একটা মুরগি আছে, আর এই বাচ্চাগুলোই আছে, বাকিগুলো শেষ। আর দেখেন কত সুন্দর হয়েছে এগুলা গাছ। এপাশে হচ্ছে সিম গাছ লাগাইছে, আবার শশা গাছ উঠতেছে উপর দিকে। সব মিলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর জায়গা কম, তো জায়গা থাকলে অনেকগুলো সবজি লাগান যাইতো। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন, এলার পরিবারের সঙ্গে কেমন একসাথে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।